नबी तो जहानी बादशाह हबीबुल्लाह जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम स्त्री हलिया अम्मा जान आयशा सिद्दीका রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি অবাধ মাফিতি আপনার উপরে আপনার উম্মতেরা আপনার উপরে সাবরি সানি করবে কিনা আমরা আপনার নবী দয়া নবী বলেছিলেন ও আমার বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি দাফামি ইন্তেকালের ভয় ওফাতের ভয় আমার যারা উম্মত যারা থাকবে আমি নবী পাক আমার উপরে তারা সবে ইহসানি করবে জোরে বলুন সুবহানাল্লাহ আমরা আপনার নবী দয়া নবী বললেন আমার উপরে সবে ইহসানি না করা পর্যন্ত আমার উপরে দরুদ শরীফ পাঠ না করা পর্যন্ত কোন দোয়াটা আমার আল্লাহ পাকের দরবারে কবুল হবে না জোরে বলুন সুবহানাল্লাহ যে কোন দোয়া পড়ার আগে যদি আল্লাহ রাসূল পাকে যদি দরুদ শরীফ না তেলাওয়াত করা হয় ওই দোয়াটা আমার আল্লাহ পাকের দরবারেতে পৌঁছায় না জোরে বলুন সুবহানাল্লাহ আমার সুবহানাল্লাহ তাই আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন আপনার উপরে যে সবরসান করবে আপনি তো বেগুনাহ মাসুম তাহলে আপনার উপরে সবরসান করবে যে নেকিগুলো হবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নেকিগুলো কি হবে আমার আপনার নবী বললেন এত নেকি আমার আল্লাহ পাক বেশুমার করবে নেকিগুলো পাহাড় পাহাড় সমান হবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার আপনার নবী দয়া নবী বললেন কালকে আরতি ময়দানে প্রতিমা সরি দিতে আমার গুনাহগার উম্মতদের যখন নেকি মধ্যে ওজন করা হবে আমি রাসূলুল্লাহ দেখতে পাবো আমার গুনাহগার উম্মতদের নেকি পাল্লাটা হালকা হয়ে গিয়ে বডি পাল্লাটা ভারী হয়ে যাবে আমি তখন আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার তো নেকি কোনো প্রয়োজন নাই আমার ওই নেকি গুলো আমার গুনাহগার উম্মতের ওই মিজানের পাল্লায় যখন দিয়ে দেব আমার উম্মতের ওই সময় দেখতে পাওয়া যাবে বড়ি পাল্লা হালকা হয়ে গিয়ে নেকির পাল্লা দিকটা ঝুঁকে যাবে ওই আমার সোনাগরিকেরা সোনার চাঁদেরা নয়নের পুতুলিরা আমরা ভোলার নবী দয়ার নবীর সময়তে বললে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রাজি হয়ে খুশি হয়ে গিয়ে আমার গুনাহগার উম্মতদেরকে নাজাত দিয়ে দেবে জোরে বলতে পারেন সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না রে আমার তাহলে সবরসান করলে লাভ আছে লস আমার দুনিয়ার জমিন আছে এটা হলো আশ্চর্য মরে যাওয়াটা আশ্চর্য নয় বেঁচে আছেন এটাই আশ্চর্য আল্লাহ পাক কোরআন মাজিদে বললেন ইজা জা আজালহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন আল্লাহ পাক বললেন বান্দাকে আমি নির্দিষ্ট সময় তাকে মৃত্যু দেব একটা সেকেন্ড আগে পরে কারো যদি মৃত্যু লেখা থাকে আজকে 12টার সময় ইন্তেকাল হবে 12টা 1 হবে না 12টার সময় ইন্তেকাল হবে তাই আমাদের বেঁচে থাকাটা হলেই আশ্চর্য মরে যাওয়াটা কোনো আশ্চর্য নয় কবরবাসী যারা আছে তারা আজকে দিনে একটা আফসোস করছে দুনিয়াবাসীদের দিকে তাকিয়ে কেন তারা আজকে তাদের ঈর্ষা হচ্ছে যে আমরা কবরেতে আছি আজকে আল্লাহর বান্দারা মসজিদে নামাজ আদায় করতে যাচ্ছে ওরা তো সওয়াব ওরা আজকে রোজা রেখেছে ওরা সওয়াব পাবে ওরা হজ করছে দান খয়রাত করছে ওরা সওয়াব পাবে কিন্তু আমরা কবরবাসী আমরা তো কোনো সওয়াব পাবো না দুনিয়ার জমিনে একবার সুবহানাল্লাহ বলবে বুখারী শরীফের শেষ হাদিস সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আকাশ আর জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে আল্লাহর প্রশংসা তারিফ একবার করবে ওই ফাঁকা জায়গাটা আমার আল্লাহ পাক নেকিতে ভরে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আর কবরের ভিতরে কবর থেকে কিয়ামত পর্যন্ত
সারা জীবন যদি আপনি কোরআন শরীফ তিলাওয়াত করেন তার 1 ইঞ্চি আপনি 1 কানা করি সওয়াব পাবেন। তাই যা কিছু করতে হবে দুনিয়ার জমিনে আপনার করে যেতে হবে। কবরে গেলে আপনার ছেলে যদি সৎ হয় নেককার হয় তবে আপনাকে খেয়াল করবে। 4 দিন 10 দিন 21 দিন 41 দিন বছরে একবার, তারপরে আপনার খেয়াল করবে। তাই দুনিয়ার জমিনে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে রুজু হয়ে যান, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, সৎ পথে থাকুন। যারা সৎ পথে থাকে আল্লাহ পাক তাদের রিজিকের অভাব দেবেন। সৎ পথে যে মানুষ থাকবে সে আলেম হাফেজ, সাধারণ মানুষ যে মানুষ থাকবে আল্লাহ পাক তার রিজিক আল্লাহ পাক অভাব দেবেন না। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, শোনা চাইতে বেশি বেশি আমল করবার মতো তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এখন আপনাদের সম্মুখে আমাদের খুব চেনা পরিচিত জনাব হাফেজ মাওলানা সাইফুল্লাহ সাহেব তিনি এসেছেন। খুব সংক্ষিপ্ত আলোচনা এখন আপনি উন্নত করবেন। তাই আরো যারা এখন আসেন সকলে চলে আসুন এবং তার কোরআন হাদিসের জ্ঞান গর্ব আলোচনা রাখছেন আপনাদের ইস্তেসুন।